এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২ দশক পর সাফল্যের দেখা পেল বাংলাদেশি নারী কাবাডি দল। ২০০৫ সালের পর এবার তেহরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে তারা ব্রোঞ্জ পদক জিতেছে, যা বাংলাদেশের কাবাডি ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরবর্তী ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা। সেমিফাইনালে ইরানের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিফাইনালের প্রথমার্ধে বাংলাদেশ ২২-১৩ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে ইরান শক্তিশালী হয়ে ওঠে এবং বাংলাদেশকে ৪১-১৮ পয়েন্টে হারিয়ে দেয়। তবে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দলটি। কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের একটি মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিয়েছি, কিন্তু পদক জিততে পারিনি। এবার কোচ হিসেবে সেই স্বপ্ন পূরণ হলো। ২০০৭, ২০১৬ এবং ২০১৭ সালে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়নি, কিন্তু এবারে ২০ বছর পর সাফল্যে ফিরে আসার সঙ্গে সঙ্গে দলটি ভবিষ্যতের জন্য নতুন আশা নিয়ে পদক নিয়ে দেশে ফিরেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ কাবাডি দলের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক কাবাডি মঞ্চে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।